মানুষের যেটা মানসিক গঠন হয় সেটা আমাদের প্রত্যেককেই একটু খেয়াল রাখতে হবে যে যখন একটা শিশু জন্মায় সে কিন্তু একেবারে ডান পাশ থেকে বাঁ পাশও ফিরতে পারে না, টোটালি একটা হেল্পলেস প্রাণী। হ্যাঁ, আস্তে আস্তে সে বসতে শেখে, দাঁড়াতে শেখে, চলতে শেখে, তারপরে তার ভাষা আসে করে আস্তে আস্তে সে কিন্তু কিছু কথা শুনে শুনে শিখে শিখে সে নিজেকে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট করে। বয়ঃসন্ধিকালটা এমনই একটা সময় যেখানে কিনা মানুষের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে ফ্রম আ কমপ্লিট ডিপেন্ডেন্স থেকে আস্তে আস্তে টুয়ার্ডস অ্যাডাল্টহুড যাচ্ছে, যেখানে কিনা তাকে নিজেকে নিজে বাঁচতে হবে। তার জন্য তার একটা ইন্ডিপেন্ডেন্স দরকার। সেই ইন্ডিপেন্ডেন্সটা যখন তৈরি হচ্ছে তখন তার নিজস্ব চিন্তাধারা তৈরি হচ্ছে। এই নিজস্ব চিন্তাধারা যখন মানুষের মনের মধ্যে গঠন হয়, প্রথমে যেটা আসে সেটাকে আমরা ইম্পালস বলি। আমার হয়তো মনে হতে পারে যে হাত পা সাফিসিয়েন্টলি লম্বা হয়ে গেছে এবং আমার বাবা বা আমার মা যেরকমভাবে গাড়ি চালাচ্ছে আমিও গাড়িটা চালাতে পারি, কিন্তু ওই বয়সটাতে আমি জানবো যে কি করে অ্যাক্সিলারেটরের উপর পা দিতে হয়, কিন্তু সেই গতিটা নিয়ন্ত্রণ করার জন্য কখন আমি ব্রেকের উপর পাটা দেব সেই জ্ঞানটা কিন্তু তখনও আসে না। এই যে নিজের ইম্পালসগুলোকে, রাগের ইম্পালস হোক, আনন্দের ইম্পালস হোক বা অন্যান্য যেসব ইম্পালসগুলো বয়ঃসন্ধিকালে আসে, সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতাটা ব্রেনের একটি নির্ধারিত জায়গা রয়েছে যেটাকে আমরা বলি প্রি ফ্রন্টাল কর্টেক্স। এটা কিন্তু 14 বছরের পর থেকে ডেভেলপ করতে শুরু করে এবং যার জন্য কি হয় যে যে রকমেরই ইম্পালস আমার মধ্যে আসছে বয়ঃসন্ধিকালে সেটা একটা তীব্র মাত্রা ধারণ করে, তার সাথে সাথে একটা স্বাধীনতা আসতে শুরু করে। এই পরিস্থিতিটায় বাবা মায়েরা অনেক সময় ওরা প্রস্তুত থাকে না। তারা ছোটবেলার থেকে বাচ্চাকে যা বলছে বাধ্য বাচ্চার মতন সে শিখতে শুরু করেছে বা অনুসরণ করে যে বাড়িতে যা যা রীতি রিওয়াজ যা যা মেনটেন হচ্ছে সেগুলো সবই ওরা ফলো করে। কিন্তু যেই মুহূর্তে এই ফেজটায় আসে তখন পেরেন্টিংটা একটু অন্য ধরনের হতে হয়। অন্য ধরনের কেন হতে হয়? কেননা আলটিমেটলি মা বাবা হিসেবে আমরা সবাই চাইবো আমার সন্তান যখন আমরা থাকবো না যেন স্বনির্ভর থাকে। কিন্তু ওই স্বনির্ভরতার দিকে যেতে গিয়ে যেটা এই মধ্যাহ্ন সময়টা, এই সময়টা আমাদেরকে গাইডেন্সটা একটু অন্য প্রকারে দিতে হবে। আমি যদি বকাঝকা করি বা প্রত্যেকটা কথা প্রত্যাশা করি যে আমি যাই বলবো উইথাউট লজিক উইথাউট রিজনিং ওরা মেনে নেবে, সেটা কিন্তু হবে না। তো এই সময় পেরেন্টিং এর মধ্যে একটা বড় চেঞ্জ আসে যে আমরা মনোলগ না দিয়ে এখন সন্তানের সাথে আমাকে ডায়ালগের মধ্যে এনগেজ করতে হবে। ওর প্রচুর প্রশ্ন থাকবে, আমার নিজের ধৈর্যটা বাড়াতে হবে, তার প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে অনেক অপ্রীতিকর প্রশ্ন আসতে পারে, অনেক পরিস্থিতিতে ওরা এমন কিছু জিজ্ঞেস করতে অনেক সময় একটা লজ্জা বোধ থাকতে পারে, সেইটাকে কাটিয়ে উঠে অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ বন্ধু আমি যদি সঠিক গাইডেন্স দিই তাহলে তাকে নির্ভর করতে হবে না অন এক্সটার্নাল সোর্সেস অফ ইনফরমেশন which may not be properly guided। আপনি যেটা মোবাইলের কথা বললেন, মোবাইলের অ্যাডিকশনটা ইজ লাইক এনি আদার অ্যাডিকশন। একটা মানুষ ইভেন অ্যাজ আ প্রাপ্তবয়স্ক মানুষ সে কিন্তু সিগারেটের প্রতি অ্যাডিক্টেড হতে পারে, অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড হতে পারে। তো এই অ্যাডিকশন ফিনোমিনানটা কিন্তু যে কোনো বয়সে যদি আমার সামনে প্রলোভনটা থাকে, বিশেষ করে যেখানে আমার ইম্পালসটা বেশি কাজ করছে, আমি অবভিয়াসলি ওর প্রতি আকৃষ্ট হব। এখানে কিন্তু বাচ্চা নিজে রোজগার করে মোবাইলটা কিন্তু নিজের কাছে আনছে না, তা সে পাচ্ছে কেননা ওটা পরিবারের কাছে রয়েছে, ওর হাতের নাগালে রয়েছে। তা এখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিনিং। অনুশাসন কিন্তু একদিনে তৈরি হয় না। প্যারেন্টাল কিছু রুলস থাকতে হয়, কিছু ফ্যামিলি রুলস থাকতে হয়।
আর এই যে আমরা মোবাইল ডিপেন্ডেন্সটা দেখছি, অনেকটাই কিন্তু বাবা মাকে দেখে বা পরিবারের যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে দেখে ওরা কপি করছে বা অনুসরণ করছে। সো আমরা যদি একটু ঠিক থাকতে পারি, আমাদের মোবাইল ডিপেন্ডেন্সটা যদি এমনভাবে হয় যে ওখানে যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা শুধু আমরা ব্যবহার করি, কিন্তু যেটা ফ্যামিলি টাইম, আমরা একটা ডিনার টেবিলে বসেছি বা সন্ধ্যেবেলা বাড়িতে একসাথে বসেছি, তখন যদি নিজেদের মধ্যে কথাটা বেশি বলি, মোবাইলের অব্দি কথাটা যদি মুখটা কম গুজে রাখি, তাহলেই আমার বাচ্চারা এটা বেটার শিখবে। সন্তান যখন বাইরের পৃথিবীতে বেরোবে, এই সবকিছু আমার পক্ষে কিন্তু চোখে চোখে রাখাটা সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যাল, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু যখন তার গঠন হচ্ছে, তার চারিত্রিক গঠনটা হচ্ছে, ঠিক ভুলের নির্ধারণ করার ক্ষমতাটা পুরোপুরি কিন্তু এখনো আমার সন্তানের আসেনি। তার মানে এই নয় যে ও সবকিছুই ভুল করবে। সো আমি যদি আমার বাচ্চার সাথে বন্ধুত্ব সুলভ একটা রিলেশনশিপ রাখতে পারি, তাহলে বহু সময় ও যখন ভালো কিছু করবে, আমি যেমন ওকে এনকারেজ করতে পারি, তখনই কিন্তু আমার একটা অধিকার আসবে যে যদি সে কিছু ভুল করে তখন সেটা আমি সংশোধন করলাম। সারাক্ষণই যদি ভুল ধরতে থাকি, আমার সন্তান কিন্তু আমার কথা শুনবে না। তার প্রচুর ক্ষমতা থাকবে, সেটা একাডেমিক হতে পারে, নন একাডেমিক হতে পারে, আমাকে কিন্তু সেটা রেকগনাইজ করতে হবে। তার হয়তো প্রচুর স্কিলস আছে, খেলাধুলোয় স্কিলস আছে, ক্রিয়েটিভ স্কিলস আছে, বা সে ফ্যামিলি অ্যাক্টিভিটিসে হয়তো পার্টিসিপেট করতে চায়, এগুলো কিন্তু আমাকে রেকগনাইজ করতে হবে, এগুলোর জন্য তাকে আমাকে এনকারেজ করতে হবে। এইটুকু যখন আমি করব, তখনই কিন্তু আমি আমার বাচ্চার সংশোধন করতে পারব। প্রাথমিক স্তরে যখন সে বাইরে বেরোচ্ছে, একটা কথা আমরা সবসময় আমাদের পেরেন্টসদের বলি যে আপনাদেরকে কিন্তু ও যে স্কুলে যাচ্ছে বা যে পরিবেশে মিশছে, সেখানে কিন্তু আপনাদের একটু চেষ্টা করতে হবে 40 জনের ক্লাসের মধ্যে সবার সাথে না হলেও ওর যারা ক্লোজ বন্ধু বা যাদের সাথে ও মিশছে, কয়েকজন পেরেন্টসদের সাথে একটা পারিবারিক স্তরে সম্পর্ক রাখা। এটাতে কি সুবিধে হয়, বাচ্চাদের একটা কমফর্ট স্পেস তৈরি হয়, যেখানে স্কুলের বাইরেও ওরা পরিচিত একটা জায়গায় বসে আড্ডা মারতে পারে, কিংবা খেলাধুলো করতে পারে, কিংবা যদি কোনো ফ্যামিলি আউটিংস হয় সেখানেও ওরা পার্টিসিপেট করতে পারে। কিন্তু বাবা মায়ের যদি ওর সাথে যারা পড়াশুনো করে তাদের পেরেন্টসের সাথে কোনো রকম যদি যোগাযোগ না থাকে, বাচ্চা কিন্তু ভীষণভাবে আইসোলেটেড হয়ে যায়। যদি আমরা নিজেদের স্তরে ওদের সাথে একটু বন্ধুত্ব পাতাতে পারি বা তাদের সাথে একটু বন্ধুত্ব রাখতে পারি, তাহলে আমাদের চোখের নিচেই যা যা পরিবর্তন হচ্ছে সেটা অনেকটা হবে। আমি যদি একেবারে কাট অফ থাকি আমার বাচ্চার দুনিয়ার সাথে, মানে ও যাদের সাথে মিশছে, যাদের সাথে খেলছে, পড়াশোনা করছে, তখন আমার পক্ষে ওটা কন্ট্রোল করাটা কঠিন হয়ে দাঁড়ায়।